দিয়ে হয়েছে অন্তত তুই তো আরো মিশা কথা কইতিন মাইনের গো আর্থিক অবস্থা কিরকম কিংবা মাইনের মা বাপ কিরকম এলাকার ভিতর কেচ্ছা চলে টলে মানুষে খারাপ কিছু কয় টনে কোনো গুঞ্জন টুঞ্জন আছে না কোনো আর বন্ধু টিপের আর এক সাইডে লই যায় চাটা খাবাইতে খাবাইতে কত শুনো মেয়েদের সবকিছু ঠিক আছে ধন সম্পত্তি একটু কম আর্থিকভাবে একটু দুর্বল একবারে সবকিছু যদি একবারে দুর্বলতা থাকেও দিন শেষে মেয়েটা হাইবা চলে আর মেয়েটু কি হানি কেমন মেয়েটু হানি কেমন তুই আরে ক আইলে বলে এটা বিয়া তো কাকা তো ঠিক বলছে ওরা কসু বুঝছে এটা আমার কত হচ্ছে আর সবকিছু কাকার উপর দায়িত্ব দিয়ে দিছি কাকা আরে কয় যে জিমু যাই বললা কইছে আহিমি গেছি জিমু যাই বললাই না মানা করছে আহিমি যাই না হঠাৎ করে মাইনে যে ইদের পছন্দ হইছে পছন্দ হইবো না এই বন্ধুর কথা উনি এর কথাবার্তা কোন কাকা না কি করতে মাইয়া তুই হানি খাবো এতকি মাইয়া তুই হানি খাবো না এতটা জিজ্ঞাসা তুই শুনেন কাকা আই আপনাদের নরমালি বলি বর্তমান প্রেক্ষাপটে ইকে ভালো মেয়ে ইকে ভালো মানুষ ম্যানেজ করা অনেক কষ্টকর আপনি চিন্তা করেন এই যে আমাদের বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছে যে মেয়েদের কোনো কিছু হয়তো না পাচ্ছি তবে একটা জিনিস আইবো সেটা হচ্ছে মেয়েটা ভালো যথেষ্ট পরিমাণ ভালো আর আর কি লাগে একটা লাইফ পার্টনার যদি সুন্দর ভালো মন মানসিকতা হয় তাহলে একটা ছেলের জীবনে আর কোনো কিছুই লাগে না আর কাকা আপনি কইলেন যে কিয়া মাইনকে ধন সম্পত্তি হইছে কিছু নেই মাইনকে ধন সম্পত্তি হইছে কিছু নেই এটা আইনও মানে আপনি বন্ধু তুমি খবর লন লাগতো না আমি নিজেও খবর লইছি আমি বারবার মানুষের জিজ্ঞেস করা হলে মানুষ আমারও বলতেছে যে কাজটা ভুল কষ্ট কিছু হয়তো ঠিক আছে তবে একটা সলিড মানুষ পাইবে মানুষই যদি হয় এই মানুষটা যদি আমার সবসময় সাপোর্ট করে আমি আশরাফুল আগাইতে কিন্তু পরিমাণ সময় লাগতো না বাতি যায় তোর কথার ভিতর কোনো যুক্তি আছে না তুই ক না না আছে তো কাকা এত কথা যেগুলো কইছে সেগুলো কি আছে স্যাং ওরা মেজাজ গরম করস হেতে কি ওরা সুন্দর তুই হানি খাবো না মাই নিয়ে তুই হানি খাবো নরমালি একটা জিনিস চিন্তা কর এই যে কিছুদিন আগে নূর করিমাজে আরেক দিন লগে ধরা খাইলো নূর করিমার হো যদি চেয়ারম্যান পদপ্রার্থী যদি না হইতো নূর করিমারে জেলে গল্ল আলাইতো না ভাগ্য ভালো হেদের ওর ভালো একটা অবস্থান তো অনেক এতে বাঁচি গেছে কই এদের যদি আই চাই চিন্তা এরকম অবস্থান আলা একখানে সম্বন্ধ না করা দি এতে তো জায়গায় জায়গায় কোনি কেন কাকা শুনেন অবস্থার কথা কইছেন না তাহলে আমাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই আর এক বন্ধু এক মানে খুশি আল্লাহর গাড়ি চালায় প্রাইভেট কার চালায় এত লগে আর লগে হুট করে কুমিল্লা দেখা হয়ে গেছে নাস্তা করে বলে দাঁড়াইছে এতেও এবার যে গেলাম যে কি রে বন্ধু তুই গাড়ি চালাস কেন হ্যাঁ আর মালিকের বউয়ে ওই যে ভিতরে ভালো মন্দ খাইতে গেছে আগে তো তোরে নে না আর নে আই রে নিজের টিয়ারি নাস্তা করাই দে মানে যা বুঝছস যেটা ভালো মনে করস কর কল্লা কল লইতে কই যা আই আর কিছু কইতাম তো তাই আমাদের বড় মানছি না কি এ হৃদয় তুই বুঝাস না কি বিয়ে শাদী আই বিয়ে করতাম না আই বিয়ে শাদী করতাম না আই আর লাইফটা সুন্দর করে জেন্না সেন্নে সিঙ্গেল ভাবে আগাম দরকার নাই বিয়ে শাদী গোষ্ঠী গিলাই কি রে কাকা ঈদের ছুটি কি শেষ নেই বাড়ি তুমি আয়োজন করতে ঈদের ছুটি শেষ নেই বলতে বাতিজা বুঝিনো কি রে কাকা ঈদকে কেন্দ্র করে যে যার বাড়িতে যায় আমি বাড়িতে যান না এটা জিজ্ঞাসা বাড়ি তুমি আয়োজন করতে বাতিজা ঈদ তো আসলে সবার জন্য না বিশেষ করে আমরা যারা গরিব আছি দিন মজুর যারা আছি এরগুলাই তো ঈদ একেবারেও না বাতিজা ঈদ হইলে ওই সমস্ত মানুষগুলার লাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যার করে টেয়া দিছে হ্যাঁ এটা সত্যি যে আজ যে অনেক টোন্ডা বয়সী আছিলাম সে অনেক ধনী গরিবের ভিতরে আহামরি কোনো ভেদাভেদ আসিল না কিন্তু বয়স হইতে হইতে অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি বাতিজা সন্ধ্যার সময় থাকছে আমরা একে অপর কত সুন্দর করে মিলেমিশে চলতাম ধনী গরিবের ভিতর কোনো ভেদাভেদে আসিল না আর অঙ্গার মানুষ তো আলাদা আলাদা চলে ধনীর গো আলাদা একটা চ্যানেল গরিবের গো আলাদা একটা চ্যানেল চা দোয়ানে যদি বইও ধনীরা আলাদা ভাবে আলাদা একটা গেটাপে বইয়ে গরিবেরা গেলে গরিবেরা আলাদা ভাবে আলাদা একটা গেটাপে বইয়ে অনেক